কুষ্টিয়া দৌলতপুরে নুরুজ্জামান হাবলু মোল্লা কল্যাণ ট্রাস্টের সৌজন্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লার সভাপতিত্বে উপজেলা কৃষক দল এর আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নুর সঞ্চালনায় রবিবার বিকাল ৫টার সময় হাবলু মোল্লা চত্বরের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন বাদল, সেন্টু খান, ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী, যুবদল নেতা জাফর ইকবাল, কর্নেল শফিকুল ইসলাম, সুমন ফরাজি, রবিন, সুমন। আরো উপস্থিত ছিলেন কৃষক দল নেতা নূর আমিন, হাবিবুর রহমান, বুলবুল হোসেন, জিল্লুর রহমান, তাঁতি দলের নেতা তরিকুল ইসলাম সহ যুবদল, ছাত্রদল, কৃষক দলের 14 ইউনিয়নের নেতাকর্মী। বিশ্বের ভিতরে নাম করার জন্য উনি যে পদক্ষেপ নেওয়ার জন্য সামনের দিকে এগোতেছিল। বারবার কারা নির্যাতিত হয়েছে আমি আমার ভাইয়ের মা, কিন্তু বাঙালি জাতি আমরা বুঝতে পারিনি 1981 সালে 30 মে এক বিবাদগামী সেনাবাহিনীর হাতে নির্মমভাবে সে নিহত হয়। সংগ্রামী বন্ধু, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা বিশেষ একটা দিনে এখানে উপনীত হয়েছি। আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতা, আমাদের ভিতরে যে অবস্থা এখন তৈরি হয়েছে, এক সময় আমরা আওয়ামী লীগ খুনি হাসিনার সঙ্গে স্বৈরাচার হাসিনা সরকার পালিয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা খেতে পারি নাই। প্রিয় সাথী বন্ধুরা, মঞ্চে সামনে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে। যে প্রোগ্রাম শুরু হয়েছে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা জানেন এই দৌলতপুরের মাটিতে আজকে মঙ্গল চাচা যেভাবে প্রোগ্রাম করেছিল, আন্দোলন করেছিল, আবলু চাচা যেভাবে প্রোগ্রাম করেছিল, আন্দোলন করেছিল, আপনাদেরকে নিয়ে আলতাফ চাচা সহ ওনার মাগফিরাত কামনা করা, ওনার জন্য দোয়া করা, আমরা প্রাণ খুলে দুটো কথা বলবো। এই দেশ যখন অত্যন্ত অসহায়, গরিব দুঃখী মানুষরা খেতে পেত না এবং অনেকে জায়গা জমি থেকেও তারা খেতে পারে। 28 তারিখে জেলা সম্মেলন, 25 তারিখের ভিতরে আপনারা থানা সম্মেলন করবেন, না হলে তারেক সাহেব বলে দিয়েছে যে ইউনিট করতে পারবে না তাদের বাদেই সম্মেলন করতে হবে। ইউনিট কারা? আমরা ইউনিট 11টা ইউনিট, 5টা পৌরসভা, 6টা থানা, 11টা আমাদের পৌরসভা নাই। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? যদি আপনারা না পারেন, দৌলতপুর থানা বাদেই সম্মেলন হবে। যে দেশে মঙ্গল সরকার নাই সে দেশ চলছে না, চলছে। সেই জন্য আমি বলি, রাজনীতিতে মান অভিমানের কোনো দাম নাই, এটা পৈতৃক কোনো সম্পত্তি না। আপনি ফাইট করবেন, আপনি আপনার অধিকার আদায় করে নেবেন, আপনি সম্মেলন করবেন, তার ভিতরে বাধা দিবেন এবং আপনার লোক তৈরি করবেন। এটাই রাজনীতি, এটাই আপনাকে শিখতে হবে, এটাই আদর্শ। নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে, আমাদের মাঠে থাকতে হবে। প্রয়োজন হলে আবার আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনে বিলম্বিত করে তাহলে তার বিরুদ্ধে আন্দোলন করতে হতে পারে। বন্ধুরা আমার, খাবার বিতরণকারীরা খুব হইচই করছে, অনুরোধ করবো আপনারা চুপ থাকেন, একটু মুখ বন্ধ করে কাজ করেন। উপস্থিত ভাইয়েরা আমার, আজ পর্যন্ত আমার আব্বা চাচাকে মানুষ করেছিল, আমার দাদিও পচামোল্লাকে মানুষ করেছিল, তার সাথে যে আমাদের রক্তের সম্পর্ক, আপন দাদা না হলে দাদির ভাই। কিন্তু আজকে দেখেন এই ধরনের নেতা, মরহুম হাসানুল মোল্লার মতন নেতা, মরহুম রবুল সরকারের মতন নেতা দৌলতপুরে জন্মাবে কিনা আমার জানা নাই। কিন্তু দুঃখের বিষয় হলো তারই রক্তে তৈরি দৌলতপুর থানায় যে ধরনের অত্যাচার, অন্যায় অত্যাচার হচ্ছে, দলমত নির্বিশেষে সবারই অধিকার আছে
দেশে বসবাস করা। আমি তাদের সাথে ছিলাম, তারই ভাতিজা। আমি কয়েকবার বাচ্চু মোল্লার বাড়িতে বসেছি। চাচা, আপনার বাড়ি, আপনার লোকজন যেভাবে অন্যায় অত্যাচার করছে, যেভাবে চাঁদাবাজি করছে, যারা আওয়ামী লীগ করেছে, যারা বেলনামাইবি খাইছে, একটা গ্রামে 2-4 জন লোক মামলা করছে, হামলা করছে, জবরদখল করছে, এইসব লোক বাদে দলমত নির্বিশেষে প্রত্যেকটি লোকের অধিকার আছে ঘরে ঘুমানোর। কিন্তু আপনারা কি করছেন? আওয়ামী লীগ হলেই, বিরোধী দল হলেই, আপনার অনুসারী না হলেই দোকান খুললেই 5 লাখ, দোকান খুললেই 3 লাখ, গরু মোষ হাঁস মুরগি যাই থাকুক না কেন তাদের লুট করে তাদেরকে নিঃস্ব করে দিতে হবে। এইগুলো আমি মানতে পারি নাই বলেই আজকে আমি জনগণের কাতারে এসে দাঁড়িয়েছি। বন্ধুগণ, আমি চাই এই দৌলতপুরের মাটিতে কোন দালাল, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন মাদকবাজ দৌলতপুরের নেতৃত্ব দিতে পারবে না। এই দৌলতপুরের মাটিতে একটি গ্রাম ছাড়াও অনেক যোগ্যতা নেতা আছে। আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, ইউনিভার্সিটি করা শিক্ষিত আমাদের 10-12 জন নেতা আছে। আমার দাবি তারেক রহমানের কাছে এবং বিএনপি হাইকমান্ডের কাছে, আজকে দেখেন দৌলতপুরের মাটিতে একটি গ্রামের নামে তার অনুসারীরা জমি রেজিস্ট্রি করতে কি কোনোদিন সিরিয়াল দিতে কোনোদিন কি বাংলাদেশের টাকা নেই? আমি হাবলু মোল্লা শুনতে পারি নাই। কিন্তু দৌলতপুরের মাটিতে যেটা হচ্ছে খুবই দুঃখজনক। কে বা কারা টাকা খাচ্ছে আমি জানি না, কিন্তু কিছু নেতার নাম ভাঙিয়ে মানুষ জমি কেন রেজিস্ট্রি করে? ওই ক্যান্সারের অসুখ, না হয় হার্ট অ্যাটাকের অসুখ, না হয় বিয়ে, একটা মেয়ের বিয়ে দিবে, বিপদে পড়লে সে জমি বিক্রি করে। কিন্তু আজকে 10,000 সিরিয়ালের কারণে ওই সুযোগ নিতে